তাদেরকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে। আওয়ামী লীগ এবং বিএনপির লুটপাটের শাসনের মধ্য দিয়ে আমাদের ৫৪ বছরের ইতিহাস, দুঃশাসনের ইতিহাস। আমরা ১১ দলীয় জোট সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করছি। স্বাধীনতা, সার্বভৌমত্বের দিকে যাতে কোনো পরাশক্তি চোখ তুলে না তাকাতে পারে তা নিশ্চিত করার জন্য ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাস পরিবর্তনকারী এই নির্বাচনকে উপলক্ষ করে জুলাই গণঅভ্যুত্থানের শরিক ১১টি দেশপ্রেমিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশকে মুক্ত করার জন্য, ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করার জন্য, আপনাদেরকে সুশাসন নিশ্চিত করার জন্য ১৪০০ শহীদের জীবনের বিনিময়ে যেই সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে তা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের দিকে যাতে কোনো পরাশক্তি চোখ তুলে না তাকাতে পারে তা নিশ্চিত করার জন্য ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে। বন্ধুগণ, এখন আপনাদের বাংলাদেশের মুক্তিকামী জনগণের ঐক্যবদ্ধ হওয়ার সময়। বাংলাদেশের ৩০০ আসনে ১১ দলের প্রত্যেকটি প্রার্থীকে, প্রতিটি মার্কাকে বিজয়ী করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। আমরা ১১ দলীয় জোট আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে শাপলা চত্বর গণহত্যা, বিডিআর গণহত্যা, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে যেই গণহত্যা সংঘটিত হয়েছে, আমাদের লড়াইয়ের সকল শহীদ, যাদেরকে শহীদ করা হয়েছে, সর্বশেষ হাদি ভাই সহ সকল হত্যার বিচার নিশ্চিত করা হবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে দুঃশাসনের শিকার হয়ে আসছে। স্বাধীনতার পর বাকশাল থেকে শুরু করে স্বৈরাচারী শাসন এবং গণতন্ত্রের নামেও আওয়ামী লীগ এবং বিএনপির লুটপাটের শাসনের মধ্য দিয়ে আমাদের ৫৪ বছরের ইতিহাস, দুঃশাসনের ইতিহাস। আমরা ১১ দলীয় জোট সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করছি। আমরা রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক বদলে দেওয়ার অঙ্গীকার করছি। আমরা জনগণকে আর দাস হিসেবে দেখতে চাই না। আমরা জনগণকে দেখতে চাই আমাদের নিয়োগকর্তা হিসেবে। আমরা কাজ করতে চাই জনগণের আকাঙ্ক্ষায়, জনগণের নির্দেশে। আমরা জানি বিগত সময়ে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। শেখ হাসিনার ফ্যাসিবাদের সময়ে রাজনৈতিক সহ বিভিন্ন কারণে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। পার্শ্ববর্তী একটা দেশ চায় না বলে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমরা রংপুরকে এবং দেশের আরো বিভিন্ন অঞ্চল যারা রাজনৈতিক কারণে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে আর কোনো আঞ্চলিক বৈষম্যের শিকার হতে দেব না। আমি যখন দায়িত্বে ছিলাম, আপনাদের সন্তান, আমাদের নেতা আখতার
হোসেন আপনাদের সেই বৈষম্য দূরীকরণের জন্য কতটা পরিশ্রম করেছে আমি দেখেছি, আপনারাও দেখেছেন। তিনি বিভিন্ন উপদেষ্টাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আপনাদের নানা ধরনের সমস্যা নিয়ে গিয়েছেন। তার অনুরোধে এই অঞ্চলে কাউনিয়া পীরগাছা অঞ্চলে 10 কোটি টাকারও বেশি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। তার অনুরোধে মসজিদ, মন্দির, কবরস্থান থেকে শুরু করে রাস্তা নির্মাণ সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন, গত বছর আমরা পানি সম্পদ উপদেষ্টা সহ তিস্তার পারে একটা গণশুনানি করেছিলাম। আক্তার ভাইয়ের অনুরোধে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব সেখানে এসেছিলেন এবং সেখানে আমরা তিস্তার পারে বাঁধাইয়ের জন্য 250 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলাম। এখন তিস্তার পারে সেই বাঁধাইয়ের কাজ কিন্তু চলছে। শুধুমাত্র আক্তার ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং অনুরোধের ফলে এটা বাস্তবায়ন সম্ভব হয়েছে। যিনি কোনো এমপি না হয়ে, মন্ত্রী না হয়ে, কোনো দায়িত্বে না থেকে আপনাদের জন্য এত কিছু নিয়ে এসেছেন শুধুমাত্র 1 বছরে। আপনারা যদি তাকে নির্বাচিত করেন, আগামী 5 বছরে তিনি কাউনিয়া পীরগাছা রংপুরবাসীর ভাগ্য বদলে দেবে ইনশাআল্লাহ। আমরা ফ্যাসিবাদের সময় থেকে দেখেছি, প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলন থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। 2018 সালে তারপর থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি বারবার নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু রাজপথ ছাড়েননি। আক্তার ভাই সহ আমরা একসাথে জেলের প্রকোষ্ঠে শেখ হাসিনার ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু যেদিন মুক্তি পেয়েছি তার পরের দিন আবার রাজপথে নেমে আক্তার ভাইয়ের নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে গিয়েছি। সেই লড়াইয়ের ফলে 2024 সালে গণ অভ্যুত্থান সফল হয়েছে এবং আমরা আবার কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। কিন্তু আমরা দেখি কোন কোন দল আবারও আগে যেই কারণে আমরা নিগৃহীত হয়েছি, আগে যেই কারণে বাংলাদেশের মানুষ অত্যাচারের শিকার হয়েছে, আগে যাদের কারণে আমরা আমাদের অধিকার বঞ্চিত হয়েছি, আবারও তাদের সাথে বন্ধুত্ব করছে। আমরা তাদের কথায় শুনি যে তারা ফ্যাসিবাদী শক্তির সাথে বন্ধুত্ব করছে। আপনাদের আসলে করেছে না? আমরা দেখি যারা ফেলানীকে শহীদ করে কারাগারে ঝুলিয়েছিল, যাদের কারণে আবরার ফায়াজ শহীদ হয়েছিল, যাদের বিরুদ্ধে কথা বলে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে, যাদের বাধায় তিস্তা পারের জনগণ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পায়নি, তাদের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করা হচ্ছে। আপনারা কি তাদেরকে আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে আসার পর এদেশের ক্ষমতায় আরোহণের জন্য ভোট দেবেন? তাদেরকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে। তবে জনগণের সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনার আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। আমাদের সকলকে 12ই ফেব্রুয়ারি লড়াই করতে প্রস্তুত থাকতে হবে। যদি আমার মায়ের, বোনের, আমার জনগণের ভোটাধিকার হরণ করার জন্য কেউ মাস্তানি করতে চায়, কেউ হুন্ডা দিয়ে গুন্ডামি করতে চায়, তাহলে আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলব। কাউনিয়াবাসী কি প্রতিরোধ